আজকে এতগুলো বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় নামতে হচ্ছে, তার আসল কারণ হচ্ছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এত পুরনো একটা পৌরসভার স্কুল, এখানে মাত্র একটা শিক্ষক আছেন আর 5টা ক্লাস হয়, 100 বাচ্চা এখানে আছে। স্কুলে শুধু খাবার দেওয়া যায়, খাবার ব্যবস্থা হয়, শিক্ষার কোনো মা বাবা নেই। এই বাচ্চাদের ভবিষ্যৎ কী হবে সেটা জন্যে আমরা চিন্তিত, আমাদের চিন্তা হয়েছে, তার জন্যই আজকে আমরা এখানে একটা বিক্ষোভ প্রদর্শন করছি। 100 থেকে বেশি, 100 থেকে 150 বাচ্চারা এখানে পড়ে, তার জন্যে শুধুমাত্র একটা শিক্ষক আছেন। ক্লাস হয় ওইরকমই, একটা শিক্ষক এবারে কি পড়াতে পারে আপনারাও জানেন, আপনারাও লেখাপড়া করেছেন। কতদিন ধরে চলছে এই অবস্থা? অনেক দিন ধরে আছে, অনেক দিন ধরে, আর এটাই চলছে। আজকে যখন আমরা জানতে পেরেছি, এখানকার আমাদের কয়েকটা বন্ধু বান্ধবরা জানিয়েছে যে এরকম এখানে একটা অসুবিধা হচ্ছে, যে 100-150 বাচ্চার জন্য একটা শিক্ষক আছে, বাচ্চারা স্কুলে যায়, ওখানে খাওয়া দাওয়া খেয়ে চলে আসে, আর কোনো কিচ্ছু নেই। লেখাপড়া একটা শিক্ষক কি পড়াবেন? তিনি তো ব্যবস্থা দেখতেই ব্যস্ত থাকবেন। আমরা অসুবিধা নিয়ে বসেছি। স্কুলে একটা মাস্টার আছে, আর সেরকম কোনো দিদিমণি নেই, আরও মাস্টার নেই। বাচ্চারা লেখাপড়া সেরকম করে না, খালি খেলাধুলা করে, আসে, খায় দায়, চলে যায়। আমরা চাইছি, আমার গরিব আমরা মানুষ, আমাদের স্কুলে বাচ্চারা যেমন ভালো করে লেখাপড়া করুক। আমাদের সেরকম সামর্থ্য নেই বড় স্কুলে ভর্তি করানো। পড়াশোনা করে বাচ্চাদের নিজেদের মধ্যে ঝুট ঝামেলা, ঝগড়াঝাটি, ঠেলাঠুলি, বিপদ আপদ হয়ে যাবে কোনো বড়, তখন কি হবে? মাথা ফেটে গেছে, হাত ভেঙে গেছে, পড়াশোনার নাম তো কিচ্ছু হয় না। স্কুলে তো টিচারই নেই, কোনো স্কুলে কোনো টিচারই নেই। একটা স্যার তো কখনো আসে কখনো আসে না, এলো উনি বসে থাকেন অফিসে। তো আমরা কি চাইছি? আমরা চাইছি যেন এখানে আরও দেওয়া হোক টিচার, বা আরও কোনো শিক্ষক শিক্ষিকা দেওয়া হোক এই স্কুলে, যাতে পড়াশোনাটা একটু ভালোভাবে হয়। কারণ আমাদের এত সামর্থ্য নেই যে আমরা বাইরে কোনো ভালো স্কুলে, প্রাইভেট স্কুলে পড়াশোনা করাতে পারবো। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা চাইবো যে আমাদের এইখানে স্কুলে, সরকারি স্কুলে পড়াশোনাটা ভালোভাবে করুক। আমরা বলতে চাইছি, আমাদের এই 1 নম্বর স্কুল কুমোরবাজারে মানে একটা শিক্ষিত বাচ্চারা মানে শিক্ষিত পাচ্ছে না, খালি বাড়িতে আসছে, খাবার মানে স্কুলে আসছে, খাবার খাচ্ছে আর চলে যাচ্ছে, মানে শিক্ষা বলে কোনো জিনিস নেই। আমরা এর জন্য আমরা এখানে আন্দোলন করছি। আচ্ছা, আমি একটা জিনিস বলতে চাই, রাজার ছেলে কি রাজা হবে? আর কি মানে গরিবের ছেলে কি শিক্ষিত পাবে না? এটা আপনি দেখুন, এটা অভিভাবকরাই ভালো বলতে পারবেন। আমি স্কুলের সমস্যা বলতে পারি, সেটা হচ্ছে আমাদের স্কুলে 1997 সালের পর থেকে কোনো রিক্রুটমেন্ট হয়নি, এবং এই স্কুলে একটা সময় 8 জন শিক্ষক এবং একজন পিয়ন ছিলেন। 5টি ক্লাসে পঠন পাঠন করানো হয়। শিশু 1, 2, 3, 4, 5 ছিল, শিক্ষকের অভাবে 5টা বন্ধ হয়ে গেছে। এখন লাস্ট আমার সঙ্গে টিচার ইনচার্জ, যিনি আমার সহকারী শিক্ষিকা ছিলেন, তিনি গত এপ্রিল মাসে রিটায়ার হয়ে গেছেন। কাজে এই স্কুলে একমাত্র শিক্ষক বলতে আমি টিচার ইনচার্জ, আমাকেই সব কিছু পালন করতে হয়। সকালে এসে প্রার্থনা করানো বাচ্চাদের, তারপরে মিড ডে মিলের বাজার করা, যতটা আমার একার দ্বারা অতগুলো ছেলেকে সামলানো, পঠন পাঠন করানো যায় ততটা আমি করি। ন্যাচারালি গার্জেনরা তাতে ঠিক সন্তুষ্ট নয়, এবং তারাও আমার মানে অসহায়তার কথাটা তারা বুঝতে পেরেছেন। তারা আমাকে কেউ কখনো দোষারোপ করেননি। ওরা বলছে, সত্যি তো মাস্টারমশাই, আপনি একা এতগুলো ক্লাসের ছেলে মেয়েকে পড়ানো, ডেলিকার মিড ডে মিলের খরচের হিসাব রাখা, ছেলেদেরকে পড়ানোর পরে তারা যে ক্লাস ওয়ার্ক করবে সেইগুলোকে কারেকশান করা, হয়তো সেটা শিক্ষকের অভাবে ঠিকমতো হতে পারছে না। আমি কি জানি যে পদাবদাত আজকে করেছে সেটা একদম আমি মানছি, ওদের উচিত করা। 90টা ছেলে এখানে আছে, একটা টিচার। আমরা এর জন্য প্রসেস করেছি, টিচার জন্য অ্যাপ্লাই করেছি। আমাদের MIC যে সুরুত্ব বক্সি, ওয়াকে চিঠি দেওয়া হয়েছে। SIকে আজকে ডাকবো, কথা করবো, এর ব্যবস্থা কীরকম হয়। এটা গভর্নমেন্টের ব্যাপার আছে। তারপরে যখন টিচাররা অ্যাপ্লাই করে, একটা না একটা কেস হয়ে যায়, হাইকোর্ট হয়ে যায়, হয়ে যায়, আবার আটকায় যায়, এই ধরনের চলছে। আমি আজকে SI সাহেবকে ডাকবো আর কথা করবো। অন্য স্কুলে, যে স্কুলে বেশি টিচার আছে ওইখান থেকে এখানে 1-2টা বাড়াও। 40টা ছেলের মধ্যে একটা টিচার চাই, এখানে 90টা ছেলে আছে, 2টা টিচার এরকম দরকার।
তো হ্যাঁ